আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি স্যার। আমরা জানি যে আপনি এই প্রথাগত যে এডুকেশন সিস্টেম এটা নিয়ে কাজ করছেন, অলরেডি বেশ কিছু প্রতিষ্ঠানও তৈরি করেছেন। এর পাশাপাশি আপনি অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি নতুনভাবে একটু বিশেষায়িত একটা স্কুল এবং একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছেন। আমরা সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটু জানতে চাই স্যার। হ্যাঁ জি, আমি আরেকটা প্রতিষ্ঠান শুরু করেছি, ওটার নাম হচ্ছে ব্লেসড হোম। আমি কোনো এক সময় চট্টগ্রাম প্রয়াসের দায়িত্বে ছিলাম। চট্টগ্রাম প্রয়াসটা হচ্ছে বিশেষ শিশুদের একটা প্রতিষ্ঠান। তো আমি যখন আমার লিডার্সের কাজ শুরু করি তখন ওই অভিভাবকরা আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল যে স্যার, আপনি কিন্তু আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে তাদের একটা স্থায়ীভাবে বসবাসের জায়গা করবেন। তো যে কোনো কারণে হোক আমি খুব ব্যস্ততার কারণে পারছিলাম না। আমি গত 2 বছর থেকে এটা নিয়ে কাজ শুরু করেছি। আমার এই প্রতিষ্ঠানটাতে এটা একটা বেশ বড় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এখানে প্রায় 800 বিশেষ মানুষ যাদের বিভিন্ন প্রতিবন্ধিতা আছে, তারা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার এখানে বসবাস করবে ইনশাআল্লাহ। আমি তাদের জন্য ওভাবে ব্যবস্থা করছি। প্রায় 200 মানুষ আমার ডে কেয়ার সেন্টারে প্রতিদিন সার্ভিস নিয়ে যাবে। আমি এই বাবা মারা আমাকে অনুরোধ করছে স্যার আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন। তা আমি তাদের পাশে একটা সিনিয়র সিটিজেন কর্নারও করছি, যেখানে প্রায় 100 আমাদের মতো বয়স্ক মানুষ আমরা খুব আরাম করে থাকবো। লাইক মনে করেন যে আমার ছেলেমেয়েরা দেশের বিভিন্ন জায়গায় আছে, এখন তারা সবসময় টেনশনে থাকে, বাবা মা কেমন আছে, ভবিষ্যতে এই টেনশন কিন্তু আরও বেড়ে যাবে। হ্যাঁ, বাট তারা যদি দেখে বাবা মা খুব সুন্দর একটা জায়গায় আছে, মানে একদম মানে 5 স্টার হোটেলের মতো জায়গায় আছে, কোনো অসুবিধা হচ্ছে না, তারাও টেনশন ফ্রি, তারা প্রতিদিন মেসেজ পাচ্ছে, তাদের যখন ইচ্ছা তখন এসে আমাদের সাথে থাকতে পারবে। সো এইভাবে একটা সিনিয়র সিটিজেন কর্নার করছি এবং ওখানে একটা বিশাল স্কুল করছি, যেখানে আমার স্থানীয় বাচ্চাগুলোর সাথে সাথে আমার স্পেশাল বাচ্চাগুলো ওখানে পড়াশোনা করবে। এবং ওর আরেকটা অংশে আমার এই স্পেশাল মানুষগুলো, স্পেশাল বাচ্চাগুলো, তারা বিভিন্ন ধরনের পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করবে। যার যেটা ক্যাপাবিলিটি আছে তাকে আমি সেইটা প্রশিক্ষণ দিব এবং আমি চেষ্টা করব আমার এই এই স্পেশাল মানুষগুলোকে প্রত্যেককেই কিছু না কিছু কাজ করানোর। হ্যাঁ, তাদের চলার যে খরচ, এটা মূলত হয়তো বাবা মার কাছ থেকে আসবে, হয়তো বা আমরা ফান্ড করব, এখান থেকে আসবে, কারণ আমাদের তো ভবিষ্যতে অনেক এই ধরনের গরিব মানুষকেও আমাকে রাখতে হবে। যেভাবে আমার লিডার্স আমি শুরু করেছিলাম সচ্ছল মানুষদের জন্য, এখন কিন্তু আমার লিডার্সে প্রায় 40 জনের মতো মানুষ বিনা পয়সায় পড়ছে, প্রায় এরকম আরও 20-25 জন অর্ধেক বেতনে পড়ছে। বাট শুরুতে এটা কিন্তু আমি চিন্তাই করতে পারিনি, বাট আমার স্বপ্ন ছিল যে আমি গরিব মানুষের জন্য কিছু করতে চাই। তো আমার ব্লেসড হোমে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের অনেক এরকম গরিব অসহায় মানুষ থাকবে। এবং এটার মাধ্যমে কি হবে, এই বাবা মাগুলো কিন্তু পুরো মানে কোনো রকম টেনশন ছাড়াই এই দুনিয়া থেকে চলে যাবে। তারা জানবে তাদের সন্তানরা নিরাপদে আছে। আমি সবার কাছ থেকে দোয়া চাই আমার এই কার্যক্রমটা যেন আমি সাফল্যের সাথে করতে পারি। এবং একই সাথে কিন্তু আমার এখানে অনেক মানুষের কর্মসংস্থানও হবে, কারণ এখানে একটা হাসপাতালও থাকবে প্রায় 26 বেডের, যেখানে আমরা ব্যাপক কিছু করব না, ওই প্রাথমিক চিকিৎসার জন্য। তারপরে আমার এখানে বললাম স্কুল, এখানে প্রায় 400-500 লোকের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। স্যার, তো দোয়া করেন আমার জন্য যেন আমরা এটা করতে পারি। এটা অনেক দোয়া থাকবে।